দুনিয়া ভোগ করে। দুনিয়া তো সবাই ভোগ করছে না, মানুষ, জন্তু, জানোয়ার, কাফের, মুশরিক। এ তো কোনো কঠিন কিছু না, কঠিন কিছু। অতএব চলে, এটা বুঝতে শিখে। নওজোয়ান ভাই ভাবতে শিখো, বয়স্ক বাবা ভাবতে শিখে। আপনার ঘর, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনি নিজের হিসাব নিজে মিলাবেন, পরিবারের হিসাব মিলাবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করো। তুমি তো যোগ বিয়োগ বুঝো। ঘরে তোমার মানুষ 6 জন, রাত্রে ঘুমায় তোমার ঘরে 6 জন মানুষ, ফজরের নামাজ পড়ে কয়জন? তুমি মিলাও। তোমার ঘরে মানুষ 6 জন, আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, পারে না কয়জন? তুমি হিসাব করো। তোমার ঘরে মহিলা 4 জন, মেয়ে বোন ইত্যাদি মিলে স্ত্রী মা, তো পর্দা করে কয়জন, করে না কয়জন? তুমি হিসাব মিলাও। তোমার টাকা 10 লাখ, সুদের টাকা কত, কিস্তির টাকা কত, মিথ্যা ওজনে কম দিয়া ঠকবাজি করে বাটপারি সিটারি করে উপার্জন করা টাকা কত, আর ঘামের হালাল টাকা কত? তুমি হিসাব করো, সুদা সুদা হিসাব। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি। আরবি ভাষায় বলা হয়, ঘরওয়ালাই তো জানে ঘরে কি আছে। তো এই পৃথিবীর কেউ না জানুক, আমি তো জানি আমার টাকাটা কোত্থেকে আসছে। আমি জানবো না? তো আমার ঘরে সেজদা দেয় না, দেয় না, আমার ঘরে ফজরের নামাজ পড়ে না, পড়ে না, নিজের সাথে মিলাম। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওই ভাই পিছনে যারা কথা বলো না, ভাই কথা বলো না। যদি ওয়াজ শুনতে কষ্ট হয় বাইরে ঘুরতে থাকো, সময় মতো আবার যখন লাইন ধরতে বলবে তখন আইসো। যাও ভাই যাও, কথা বলো না। আব্বা কথা বলো না, আমি নিষেধ করলাম, একদম কথা বলবা না। অনুমতি দিছি, আমি কোনো জোরাজুরি করে ওয়াজ শুনতে বাধ্য করছি না কাউকে, কারণ এটা তো কোনো নির্বাচনী জনসভা না যে সবার ভোট দরকার, বুঝেন নাই? আমি কোনো প্রার্থী না, আল্লাহর জন্য বলা। 10 জন হইলেই কি আর 10,000 হইলেই কি, কোনো অসুবিধা নেই, কম বেশিতে কিচ্ছু আসে যায় না। এটা কোনো বিষয় না, বিষয় হলো আখিরাত। বিষয় কি? আখিরাত। বিষয় আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। আজ এখানে এভাবে বা ওইভাবে, হাসে বা কাঁদে, কাইত হইয়া বা শীত হইয়া, সুখে কিংবা দুঃখে, অসুস্থ বা সুস্থতায়, দুঃখ কিংবা বেদনায়, একভাবে একভাবে রাত ভোর হয়ে যাবে, একভাবে না একভাবে থাকা হবে। দেখার বিষয় তো হলো ওয়াহা ফের কাইসে রাহে, সেখানে কেমনে থাকবে, সেখানে কেমনে থাকবে, আখিরাতে কেমনে থাকবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা তুমি যে প্রতিদিন নাফরমানি করছো, বান্দা আমার সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিনের একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে আখিরাতে একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কোরআন শরীফের ফাকাইফা তাত্তাকুন, করছো কি বান্দা? আন্না তুফাকুন, কোথায় ঘুরছো বান্দা, কই যাচ্ছ বান্দা? আর কত নারী দেখবা, আর কত উলঙ্গ ছবি দেখবা, আর কত জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, নর্তকী আর কত দেখবা, নাটকের নর্তকী আর সিনেমার নর্তকী আর কত দেখবা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় আর কতকাল ঘুরবা? ফিরবা না বান্দা? ঘুম ভাঙবে না? মালিক চিনবা না? ওই রবের সেজদা দিবা না? তাহলে কি তুমি মনে করেছো দুনিয়ায় থাইকাই যাইবা, আমার কাছে ফিরবা না?
তুমি কারো মৃত্যু দেখো নাই? তোমার চাইতে শক্ত, সামর্থ্য, সাহসী, সম্পদশালী, ক্ষমতাধর পৃথিবীতে কেউ মরে নাই? কথা বলে না? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তার উপরে কেউ ক্ষমতা রাখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ বলে তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমার কাছে তোমরা আসতে হবে না, মরবা না? আফা হাসিবিতুম, তোমরা কি ভেবেছো? এই কথাটা কোরআনে কতবার আছে। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ বলে তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা? এখনো জিহাদই তো করলা না, এখনো গুনাহ থেকে বাঁচার আল্লাহর হুকুম পালনের জন্য সবরই তো করলা না, ধৈর্যই তো ধরলা না, এমনিতে বেহেশতে চলে যাবা। এইখানে আমি এই আয়াত পড়ছি, শুনেন। এই জন্য দোস্ত জওয়ান, কি করছো? হারামখোর বাবা আপনি কি করছেন? সুদখোর বাপ আপনি কার জন্য ঘর বানাচ্ছেন? সুদের টাকা দিয়ে এই সন্তান আপনারে জাহান্নাম থেকে বাঁচাবে? এই ঘর, ছি 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 ছি। কিস্তির টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন? এই বাড়িঘর বিল্ডিং করে দিয়া, এই জিফুত এগুলো রাখা, এই সুদের টাকা দিয়ে জাগরে বড় করছেন। সুদখোরের সন্তান মানুষ হয় না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আপনি বুঝতে চাইবেন আমার লগে? আমি তো সবসময় আই যাই। কোন দিন আইতাম কইয়ে, কোন দিন আসতাম বইলেন আপনি? আমি তো চাঁদের দেশে থাকি না। হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল এনিমেল, মানুষ হয় না। মানুষ হয় টাকা কামাইতারে, উপার্জনকারী মানে কোনো না কোনো পয়সা রোজগার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, টাকা রোজগার করতে পারবে, সেটা এক বিষয়, মানুষ আরেক বিষয়। কথা বলেন না? হ্যাঁ, ইনসান ভিন্ন কিছু। যার মধ্যে গোলামি নাই, যার মধ্যে রবের গোলামি, মাবুদের গোলামি নাই, যার মধ্যে বানানেওয়ালা সৃষ্টিকর্তার গোলামি আর বন্দিগি নাই, যার মধ্যে হৃদয়ের পবিত্রতা নাই, যার মধ্যে আখলাক নাই, সে মানুষ হইতে পারে না। সে উপার্জনকারী প্রাণী হতে পারে, টাকা রোজগার করে। আর টাকা তো সবাই রোজগার করে। টাকা তো যে নারী নাচনেওয়ালি সেও তো রোজগারই করে, নাউজুবিল্লাহ। যে নারী দেহ বিক্রি করে সে তো রোজগারই করে। যে নারী মদের বোতল, নেশার বোতল যে পুরুষ বিক্রি করে সে তো টাকাই রোজগার করে। কথা বলেন? রোজগার শিখা যায়, রোজগার কোনো না কোনো ভাবে করা যায়, কিন্তু মানুষ হয়। বুঝতে শিখে একজন বুঝেন, একজন। আপনি হয়তো কইবেন এরম শক্ত কইব জানলে তো কেরে ফেঁসে না ফুরিয়ে গেলাম। হ্যাঁ, আপনি ফেঁসে ফুরলে আর কইেন না, দরকার হলে আরেকখান দিয়ে ঘুরিয়ে যাবো, মশিনপুর দিয়ে ঢুকবো। সুদূর্ণপুর তো এন দিয়েই যাই সবসময়। এই জন্য আব্বা বুঝতে শিখে। আফা হাসিবিতুম, আমি এটাই শুরু করলাম কথা। মুমিন গাফেল হয় না। মনে আসেনি কোন কথা বলছে? ইমানদার কি হয় না? গাফেল হয়। আমাকে দাঁড়াইয়া ভাবতে হবে, আমাকে চলতি পথে ভাবতে হবে, আমাকে টাকার সামনে ভাবতে হবে। আমি করছিটা কি? পাইলাম তো নিলাম, যা মন চাই তো তাই করলাম না। রে আব্বা, আমি মুসলমান, আমার একটা বিধি নিষেধ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে যিনি আমার জন্য 23 বছর কাঁদছেন। আমার নবীর 23 বছরের চোখের পানি এভাবে বৃথা হয়ে যাবে? আমার একজন রাসূল আছেন যিনি আমার জন্য তায়েফের ময়দানে এত বেশি পাথরের আঘাত সয়েছেন, সারাটা দেহ রক্তাক্ত হয়ে
পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। আমার একজন রসূল আছেন, নবী আছেন, যিনি উম্মতের জন্য দিন পৌঁছাইতে গিয়ে ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছেন। তিনি কিছুই বলবেন না হাসরের ময়দানে। তিনি বলবেন, উম্মত, আমার এই 23 বছরের চোখের পানির বিনিময়ে 365 দিনে কোনো ফজরের নামাজ নাই। এ আমার চোখের পানির বিনিময়। 30 বছর ধরে তুমি আমার উম্মত সুদ খাইলা, 60 বছর ধরে সুদখোর। এই আমার রক্তের বদলা, এই আমার তায়েফের রক্তের বদলা দিলা। তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলছে। এই অবস্থায় একদিনের জন্য টেলিভিশনটা বন্ধ হয় নাই। নাফরমান উম্মত, এইভাবে তুই কবরে আসছ, তোর আমল নামাতে তো লেখা আছে তুমি আমার উম্মত। আমি সুপারিশ করতাম তোমার লাইগা। কি সুপারিশ এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তো কোনো কাগজপত্র লাগতো না, কোনো ফাইল টাইল দেখাইতে হবে না। তো এটা কি ফাইল দিবেন? হ্যাঁ, ওইটাই তো, এটা শয়তানে বলছে। এইটা যার মাথায় এটা ঢুকছে, এটা তার মাথায় শয়তানে ঢুকাইছে, ইবলিসে ঢুকাইছে। কোন বাচ্চা মিয়া কাঁদলে কাঁদলে মানুষ মরে না। বাচ্চা কয়দিন কাঁদবে? 3 দিন, 4 দিন। বাচ্চা হ্যাঁ, মোবাইল না দেখাইলে বাচ্চা এখন আর ভাত খায় না, ঘুম যায় না। প্রথম দিন তার হাতে মোবাইল তুলে দিছিল কে? আমনে মুসলমান না? আমনে বাবা জানেন না? আমনে মা জানেন না? সন্তানের আখলাক কিভাবে গড়তে হয় শিখলেন না কেন? আপনি দিন শিখলেন না কেন? তো এই মাদ্রাসাওয়ালারা তো চিল্লায় এটা বলে, মসজিদের ইমাম সাহেবরা তো এটাই চিল্লায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর বয়স্ক বাচ্চাকে নামাজ পড়াও, তাহলে তাকে তো আরো আগ থেকে শিখানোর কথা। যাই হোক, মূল বিষয় হলো বাবা, আমার কথা এটা, আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই। এটা বলার জন্যই আমার মূল বক্তব্য, এটা বুঝাইতে চাই। আমরা যদি ভাবি যে গাফলতে খামখেয়ালি গুনায় আল্লাহর নাফরমানিতে জীবন শেষ করিলেই, শুধু মুসলমান পরিচয় দিলে, শুধু আমি বলবো আমি মুসলমান, আমার আইডি কার্ডে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টে লেখা আছে আমার ধর্ম ইসলাম। আল্লাহ বলে, বান্দা, যদি তুমি ভেবে থাকো যে এই শুধু মৌখিক এই পরিচয় বলবা আমি মুসলিম, আর আমি তোমাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, কোনো পরীক্ষা নেব না ইমানের, আমলের, আখলাকের, আখেরাতের, তাইলে বান্দা তুমি বড় ভুল বুঝেছ, তুমি বড় ভুল করলা। কাফের তো ইমানের সন্ধানই পায় নাই, এজন্য ভুল করছে। কি তুমি পাইয়া ধন হারায়, তুমি বুকের মাঝের হীরামণি মুক্তা ফেলে দিলা। তোমারে তো আমি ইমান দিছিলাম, তোমারে তো আমি কালেমা দিছিলাম বান্দা। তুমি তো জন্মের পরে সেই ছোট্টবেলায় 2 বছর বয়সেই তুমি বুঝতে পারছো তুমি মুসলমান। তোমার বাবা, তোমার মা, তোমার মক্তবের হুজুর কত শতবার তোমার মুখ দিয়া কালেমা পড়াইছে, কত হুজুর তোমার মাথায় হাত বুলাই দিছে, কত মানুষ তোমার লেগে দোয়া করছে। একজন মা, কল্পনা করেন, একজন বাবা ছোট বাচ্চাকে কত মানুষের কোলে দেয়, দিয়া কয় আমার ফোলাটা লেগে দোয়া করে। আল্লাহ জানে তারে মানুষ করে। আল্লাহ বলেন, আমি তো তোমাকে দিয়েছিলাম বান্দা, অথচ তুমি ভাবছো অসংখ্য মা বাবা, আমি যদি পাপী হই, আমরা অসংখ্য মুসলমান, আমরা নিজের মতো করে ইসলামকে কাইটা নিজের মতো করে বানায় নিস। কিছু মুসলমান আমরা মনে করি শুধু শুক্রবার দিন 2 রাকাত জুমার নামাজ পড়া এটাই মুসলমানের জন্য যথেষ্ট। অথচ এই সিদ্ধান্ত আপনাকে কে দিল?
দিল আপনার? বলেন। কিছু বড় লোক মুসলমান আছে, উনি মনে করে সারা বছর মাঝে মধ্যে কিছু যে দান সৎকা করি এটাই আখেরাত। আরে এটা তো একটা আমল। আমারে কত বড় লোক আছে এরম বলে, হুজুর কোটি কোটি টাকার মারি, দোয়া করবেন গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন এতিম খায়, এই যে বেহেস্তের বুঝ করে রাখছে। আর এমনি সব হইল লোন, সব হইল সুদ। হ্যাঁ, মেল ফ্যাক্টরি গার্মেন্টস 24 ঘন্টাতে যে আসে সুদে, লোনে আসে, কিস্তি ছাড়া আসেও না। হ্যাঁ হ্যাঁ, বেহেস্তের বুঝ করছে যে ভাই এতিমখানা দিছে, 60 জন মিসকিন খায়। বুঝছেন না কথাটা? আল্লাহর রহমত হুজুর গত শুক্রবারও 20 জন বিধবারে 2000 করে 40,000 টাকা দিছি। এই মানে শুধু দান না, না মানে শুধু দান সৎকা করা, এই একটা আমলকেই মনে করে উনি জান্নাত আখেরাত। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম। হালাল হারাম জরুরি না? কথা বলেন না কেন? তো হারামের 100 কোটি টাকাও তো আল্লাহ নেকি দেবেন, 1 টাকার নেকিও দেবেন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ঘোষণা দিয়েছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, হারামের কোন টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। খোদার কসম, নবীজির হাদিস, তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, প্রতারণা, হারাম, ধোকার কোনো টাকা দিয়ে সাদাকা কবুল হয় না। তাইলে এই জন্য দোস্ত, খণ্ডিত ইসলাম বুঝতে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না, যার যার মতো করে ব্যাখ্যা দিলে হবে না। অল্প অল্প করে যার যার মতো করে 2টা 4টা বানায় নিলে হবে না। এবং শুধু মুসলিম পরিচয় মুখে বললেই আখেরাতের মুক্তি মিলবে না। বরং আল্লাহ তাআলা বলেন, এই দেখেন, আমি এবার এটুকু তর্জমা শুনাই আপনাদেরকে, এরপরে আমার কথা শেষ। 20 নম্বর পারা, 29 নম্বর সূরা, মাসির ঘর, মাকড়সার ঘর, নিখুঁত নিখুঁত। এই যে এনে প্ল্যানিং, এই প্ল্যানিং এ এর চাইতে বড় ইঞ্জিনিয়াররে দেখাইলে আরো সিনিয়র পুরান তে ফিস্টেলটা কিচ্ছু না, বললি কথা বুঝছেন না? আমি এর অনেক সময় অনেক ডাক্তাররে দেখাইছি, অনেক ফাইল আগের কইলাম স্যার আপনি এটা দূর দেখে রাখেন, সে এটি বলি সরা, এটি হয়েছে না, কিচ্ছু হয়েছে না। কিন্তু মাকড়সার ঘর খুব সুন্দর, একদম মাপা মাপা, প্রত্যেকটা ঘরে যে ঘরটা বানায় সে, এটা একেবারে বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম সবটি সমান সমান, 10 বাই 10, 12 বাই 12 এরুম, একেবারে একুরেট, কঠিন, সুন্দর, খুব চমৎকার। কিন্তু এতটাই দুর্বল, মার বোনের ফুলের ঝাড়ু একটু নাড়া দিলেই এমন সাজানো গুছানো ঘর 1 নিমিষেই ভেঙে যায়। 6 মাসের বাচ্চা তার দুর্বল হাত দিয়ে যদি আমি টান মারে, মাকড়সার ঘর শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বুঝাইছেন, আমার বান্দারা, আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যেই ব্যাপারে তোমরা যাকে ধরলা, আমি আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে, টাকা হোক, অর্থ হোক, ক্ষমতা হোক, ব্যক্তি হোক, বাড়ি হোক, নেতা হোক, কর্মী হোক, জনবল হোক, ক্ষমতা হোক, অস্ত্র হোক, আর যাই হোক, আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, যার উপরে ভরসা করলা, আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা তুমি যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইছে বড় সুন্দর করে, অথচ তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অতএব আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, আমার আল্লাহর ক্ষমতার সামনে সেটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল।